আসসালামু আলাইকুম। রুবায়েত ভিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আসলাম আমার বাসা থেকে কিছু মিষ্টি কুমড়া গাছের চারা দিয়ে আনছিলাম। কেননা এইখানে দিলে অনেক পোকা মাকড় মানে এমনভাবে আক্রমণ করে যে কারণে আমার যে দানাগুলো আছে ওইগুলারে আপনার খাইয়ে ফেলায়, পোকামাকড়ে খাইয়ে ফেলায়, এর জন্য আমার চারা হয় না। এর জন্য আমি ভাবলাম আমার বাসা থেকে চারাগুলো দিয়ে আনি, দিয়ে আনলে অবশ্যই অনেক ভালো হইবে। আর অলরেডি আমার চারাগুলো আজকে প্রায় 5-6 দিন হয়ে গেছে। এখন আমি আরও কিছুদিন রাখতাম, কিন্তু কিছুদিন রাখতে গেলে আমার এখানে দেরি হয়ে যায়। এর জন্য আমি ভাবলাম আমার যে আছে আপনার বেড আছে, বেটে আমি প্রত্যেকটা বেটে আমি আমার চারাগুলোকে লাগাই দেব। ঠিক আছে, আপনাদের সাথে আমি এগুলো শেয়ার করতেছি, কেননা আমাদের এইখানে অনেক চেষ্টার মাধ্যমে, শ্রমের মাধ্যমেই একটা কৃষক কিছু অর্জন করে। চেষ্টা ও শ্রম ছাড়া কিছু কখনো অর্জন করা যায় না। আমরা এই চারাটাকে, যেহেতু দেখেন চারাটা কত সুন্দর ভাবে বের হয়ে গেছে, আর চারাটা কত শিকড় বের হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর শিকড় হয়েছে। চারাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে, এর জন্য আমরা এইভাবে চেষ্টা করতেছি। আমরা চারাটাকে সুন্দরভাবে গত করে ওই যে যে ইটা আছে, মাটিটা আছে, ওইটা সবাই লাগাই দেবো। ওটা সহ যদি লাগাই দেই তাহলে মনে করেন ভালো হইবে, আমার চারাটা অনেকটা হইবে। এই জন্য আমরা এভাবে চেষ্টা করতেছি, দেখি। আর কিছুদিনের ভিতরে চারাগুলো বড় হয়ে যাবে, মাশাআল্লাহ ভালো। চেষ্টা করে কিছু লাগাইতে পারবো। আমি এখানে আরও একটা চারা লাগাই দেবো, মোট 3টা চারা লাগাবো। বিশেষ করে যেহেতু মিষ্টি কুমড়া, এর জন্য একটু ঝাড়ে বেশি দিতেছি। আর যদি অন্য গাছ অথবা অন্য চারা হইতো তাহলে আমি আর একটু কম দিতাম। লাউ গাছের জন্য আমি একটা বরাদ্দ করতাম, যেহেতু মিষ্টি কুমড়া এর জন্য আমি একটু বেশি দিতেছি। ঠিক আছে, করার কিছু নেই। এইখানে আমি আপনার লাউ গাছ লাগাইছি, ছোট ছোট চারা বাসা থেকে আমি দিয়া যে গেরা বের হয়েছে ওইটা আইনা এখানে উৎপাদন করছি। করার পর দেখি যেন আমার পোকে আপনার আমার চারাগুলারে খাইয়া ফেলাইছে। দেখেন আমার চারাগুলারে খাইয়া মানে করে ফেলাইছে। আমি এত কষ্ট কইরা এই চারাগুলারে করতেছি, কিন্তু এখানে পোকের আক্রমণে পোকে খাইয়া ফেলায়, এর জন্য আমি করতে পারি না। এর জন্য ভাবলাম আজকে একটা বাজার থেকে একটা কীটনাশক আনছিলাম, ওই কীটনাশকটা আমি সব জায়গায় ছিটিয়ে দিতেছি। যেন কীটনাশকটা দিলে আমার গাছের পোকা, যে একটা জুনি পোকা আছে, যেহেতু এই দেখেন আপনাদের জুনি পোকাটা দেখাই, যেন আমাদের এখানে এই যে জুনি পোকাটা আছে, এই যে গাছের সাথে লেগে থাকে, এই যে জুনি পোকাটা, এই জুনি পোকাটাকে মারার জন্যই আমরা টোটালি এই স্প্রেটাকে ইউজ করি। আমাদের গাছটাকে নষ্ট করার জন্য ওরা লাগিয়ে পড়ে থাকে। ওদের বংশ নির্বংশ করে দেবো আমরা এই জুনি পোকাটা। আমরা কৃষকরা কিন্তু অনেক পরিশ্রমের মাধ্যমে, অনেক চেষ্টার মাধ্যমেই কিন্তু একটা ফল আনবো। এই যে যে জানালা দেখতেছেন, এই জানালাটা দেখো, এই জানালাটা যে দেখতেছেন এটা এখন খালি। দেখবেন যেন এই জানালাটা ভরতে গেলে কিন্তু আমাদের অনেকটা শ্রম দেওয়া লাগে। অনেকটা শ্রমের মাধ্যমেই কিন্তু আমরা কিছু অর্জন করতে পারি। তো আমরা সকাল বিকাল 2 বেলা আমাদের সবজি বাগানে শ্রম দেওয়া লাগে। শ্রম দেওয়ার পর কিছু আমরা অর্জন করতে পারি। এতটা সহজেই কিন্তু একটা সবজি আসে না, অন্তত না হলেও একটা সবজি আনতে আনতেও 1-1.5 মাস 2 মাস সময় লাগে। 2 মাস খাটার পর কিন্তু আমরা একটা সবজি পাই। ওইখান থেকে আমরা যদি কিছু নিজেদের পারিবারিক চাহিদা আছে, কিছু বাজারে বিক্রি করে কিছু টাকা আনা যায়, চেষ্টা করি ওইভাবে, টোটালি চেষ্টা করে কিছু আনা যায়। ঠিক আছে, গাছ লাগানো প্রায় শেষের দিকে। দেখেন আমাদের প্রত্যেকটা জারে আমরা 3টা করে চারা দিচ্ছি। যেহেতু আমাদের মিষ্টি কুমড়া গাছ, তাই আমরা 3টা করে চারা দিচ্ছি, কিন্তু আরো কিছু চারা লাগানো এখনো বাকি আছে, সেইগুলো আমরা ওই পেশে লাগাবো। আপনাদের সাথে এটা আমরা শেয়ার করতেছি, আমাদের সাথেই থাকুন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, নতুন নতুন ভিডিও করতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা যদি সাপোর্ট না করেন আমরা কখনোই আগাইতে পারবো না। তো আমার প্রায় শেষ, এখন আমার পুষ্টি বাগানও আলহামদুলিল্লাহ তো অনেক শাকসবজি হয়েছে। পুষ্টি বাগানটাও মাসাল্লাহ ভরে গেছে শাকসবজিতে। তো সামনে আরো অনেক শাকসবজি হইবে। তো আমরা আজকে প্রায় গাছ লাগানো প্রায় শেষ করে ফেলাইছি, আর কিছু গাছ আছে, এটা লাগাইলেই শেষ। আমাদের আপনারা সাপোর্ট করবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।